প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত কয়েক সপ্তাহে যা ঘটছে তা ছিল কেবল ট্রেলার। আসল সিনেমা নাকি শুরু হতে যাচ্ছে এখন। শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই ভেবেছিলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হয়তো কিছুটা শীতলতা আসবে, কিন্তু দিল্লির সাউথ ব্লক যা ভাবছে বাস্তবতা তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। ভারতের সঙ্গে বর্তমানের অবস্থা বাংলাদেশের কি এবং কি পরিণতি হতে যাচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্কে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। সম্প্রতি বিভিন্ন কূটনৈতিক সূত্র এবং আন্তর্জাতিক মিডিয়ার বিশ্লেষণ থেকে যে তথ্য বেরিয়ে আসছে তা রীতিমতো ঘুম হারাম করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকারের। ভারতের দাদাগিরি বা একচ্ছত্র আধিপত্য রুখতে ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোনো ভয়ানক ছক কষছেন? আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাব খাটিয়ে তিনি কি তৈরি করছেন? কি কোনো গোপন মাস্টার প্ল্যান? কেন বলা হচ্ছে যে ডক্টর ইউনূসের এই নতুন কৌশলে দিল্লির সব হিসাব নিকাশ পাল্টে যেতে পারে? গত 15 বছর ধরে ভারত বাংলাদেশকে তাদের সবচেয়ে বিশ্বস্ত এবং অনুগত প্রতিবেশী হিসাবে গণ্য করত। শেখ হাসিনার শাসনামলে ভারতের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা করতে হয়নি। ট্রানজিট সুবিধা থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা সব কিছুতেই বাংলাদেশ ছিল ভারতের অকৃত্রিম বন্ধু। কিন্তু 5ই আগস্টের পর সেই চিত্র পাল্টে গেছে। 180 ডিগ্রি অ্যাঙ্গেলেই পাল্টেছে সেই চিত্র। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দিল্লির কপালে চিন্তার ভাঁজ। কারণ ডক্টর ইউনূস কেবল একজন সরকার প্রধান নন, তিনি একজন গ্লোবাল আইকন। এবং এখানেই মোদী সরকারের আসল ভয়ের কারণ। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো বা র এর কাছে যে রিপোর্টগুলো আসছে তাতে দেখা যাচ্ছে ডক্টর ইউনূস এমন কিছু কূটনৈতিক চাল চালছেন যা ভারতকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। একেই আমরা বলছি ডক্টর ইউনূসের সিক্রেট মাস্টার প্ল্যান। আসুন এই প্ল্যানের প্রধান 5টি স্তম্ভ বা কৌশল একে একে বিশ্লেষণ করি। ডক্টর ইউনূসের মাস্টার প্ল্যানের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো তার আন্তর্জাতিক নেটওয়ার্ক। আমরা সবাই জানি ডক্টর ইউনূস ডেমোক্র্যাটদের কতটা ঘনিষ্ঠ। আমেরিকার ক্ষমতা বলয়ে তার যে গ্রহণযোগ্যতা তা দক্ষিণ এশিয়ার অন্য কোনো নেতার নেই। গোপন পরিকল্পনা বা স্ট্র্যাটেজি বলতে ডক্টর ইউনূস চাইছেন ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে সরাসরি পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক গভীর করতে। এতদিন ভারত আমেরিকার কাছে বাংলাদেশের হয়ে ওকালতি করত, অর্থাৎ আমেরিকা বাংলাদেশকে দেখত ভারতের চশমা দিয়ে। কিন্তু ডক্টর ইউনূসের পরিকল্পনা হলো এই থার্ড পার্টি বা মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে ভারতকে সরিয়ে দেওয়া। যদি বাংলাদেশ সরাসরি আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার হয়ে ওঠে তবে দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র খবরদারির দিন শেষ হবে। মোদী সরকার এতদিন আমেরিকাকে বুঝিয়ে এসেছে যে বাংলাদেশে তাদের সমর্থন প্রয়োজন চীনকে ঠেকাতে। কিন্তু ডক্টর ইউনূস যদি আমেরিকার সঙ্গে সরাসরি ডিল করেন তবে ভারতের সেই চীন ভীতি কার্ড আর কাজ করবে না। এটি মোদী সরকারের জন্য এক বড় কূটনৈতিক পরাজয় হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি দিল্লির ঘুম হারাম করছে তা হলো সার্ক নিয়ে ডক্টর ইউনূসের আগ্রহ। গত 1 দশক ধরে ভারত পাকিস্তানকে একঘরে করার জন্য সার্ককে অকার্যকর করে রেখেছে এবং বিমস্টেককে গুরুত্ব দিচ্ছে। কিন্তু ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকেই সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বলছেন। এখানে ভয়ানক ছকটি কি একটু গভীরভাবে ভাবুন। যদি সার্ক আবারও সক্রিয় হয় তবে পাকিস্তান আবার দক্ষিণ এশিয়ার আলোচনার টেবিলে ফিরে আসবে। নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা যারা ইতোমধ্যে ভারতের উপর কিছুটা বিরক্ত, তারা বাংলাদেশের নেতৃত্বে একজোট হতে পারে। ডক্টর ইউনূস চাইছেন ভারতের ছোট প্রতিবেশীদের নিয়ে একটি শক্তিশালী জোট তৈরি করতে, যেখানে ভারতের দাদাগিরি চলবে না।
এতদিন ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে ছোট দেশগুলোকে চাপে রাখত, কিন্তু বহুপাক্ষিক ফোরামে যখন বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল এক সুরে কথা বলবে, তখন মোদী সরকার চরম চাপে পড়ে যাবে। এটি ভারতের পররাষ্ট্র নীতির জন্য একটি চেকমেট পরিস্থিতি। এবার আসি সবচেয়ে স্পর্শকাতর এবং ভয়ানক অংশে। ভারতের উত্তর পূর্বাঞ্চল বা 7 সিস্টার্স, এই রাজ্যগুলোর সঙ্গে মূল ভারতের সংযোগ রক্ষা করা মাত্র 22 কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডর বা চিকেন নেক দিয়ে। এতদিন শেখ হাসিনা সরকার ভারতকে নিশ্চিত করেছিল যে বাংলাদেশের মাটি ব্যবহার করে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ভারতের ক্ষতি করতে পারবে না। এমনকি ভারত ট্রানজিট সুবিধাও পেয়েছে অবাধে। কিন্তু ডক্টর ইউনূসের পরিকল্পনায় কি এই সুবিধাগুলো পুনর্বিবেচনা করার কথা ভাবা হচ্ছে? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূস ভারতের নিরাপত্তা উদ্বেগকে একটি বার্গেনিং চিপ বা দাবার গুটি হিসাবে ব্যবহার করতে পারেন। তিস্তা নদীর পানি বন্টন এবং সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যা, এই বিষয়গুলো সুরাহা না হলে বাংলাদেশ কি ভারতের ট্রানজিট সুবিধা সীমিত করে দেবে? অথবা 7 সিস্টার্সের নিরাপত্তা ইস্যুতে ভারত কি আগের মতো সহযোগিতা পাবে? যদি বাংলাদেশ তার কৌশলগত অবস্থানকে ব্যবহার করে চীন বা অন্য কোনো শক্তির দিকে সামান্য ঝুঁকে পড়ে, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আর এটাই মোদী সরকারের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। ডক্টর ইউনূস জানান, ভারতের এই দুর্বল জায়গায় চাপ দিলেই দিল্লি নমনীয় হতে বাধ্য। চতুর্থ ছকটি হলো আইনি লড়াই। এতদিন বাংলাদেশ পানি বন্টন বা সীমান্ত হত্যা নিয়ে ভারতের সঙ্গে কেবল দ্বিপাক্ষিক আলোচনা বা অনুরোধ করে এসেছে, কিন্তু ডক্টর ইউনূস হাঁটছেন ভিন্ন পথে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে তিস্তা চুক্তির জন্য অনন্তকাল অপেক্ষা করা হবে না। প্রয়োজনে আন্তর্জাতিক নদী আইন কনভেনশন অনুযায়ী বাংলাদেশ আন্তর্জাতিক আদালতেও যেতে পারে। ভাবুন তো, যদি হেগের আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ ওঠে, তবে বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠকবে? ডক্টর ইউনূস তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে এই ইস্যুগুলো গ্লোবাল ফোরামে তুলতে পারেন। এতদিন ভারত যা আভ্যন্তরীণ বা দ্বিপাক্ষিক বিষয় বলে ধামাচাপা দিয়ে রাখত, তা এখন আন্তর্জাতিক মানবাধিকার এবং জলবায়ু ইস্যু হিসাবে সামনে আসছে। মোদী সরকারের জন্য এটি সামলানো অত্যন্ত কঠিন হবে। এই পরিস্থিতিতে মোদী সরকার কি হাত গুটিয়ে বসে আছে? মোটেও না। ভারতের সাউথ ব্লকে এখন দিনরাত বৈঠক চলছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইতোমধ্যে বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখা ভারতের অগ্রাধিকার, কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন। ভারত বুঝতে পারছে ডক্টর ইউনূসকে শেখ হাসিনার মতো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই তারাও তাদের কৌশলে পরিবর্তন আনছে। ভারতের মিডিয়াগুলোতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রোপাগান্ডা বা নেতিবাচক প্রচারণাও এই নার্ভাসনেস এরই বহিঃপ্রকাশ। দিল্লি এখন চেষ্টা করছে ডক্টর ইউনূসকে চাপে রাখতে, কিন্তু ইউনূসের হাত থাকা গেম চেঞ্জিং কার্ডগুলোর কারণে তারা খুব একটা সুবিধা করতে পারছে না। সবশেষে বলা যায়, ডক্টর ইউনূসের এই কথিত মাস্টার প্ল্যান বা কৌশল যদি সফল হয়, তবে আগামী দিনে দক্ষিণ এশিয়ার মানচিত্রের শক্তিমত্তা পুরোপুরি বদলে যাবে। বাংলাদেশ আর ভারতের জুনিয়র পার্টনার হয়ে থাকবে না, বরং সামনে সমানে সমানে চোখ রেখে কথা বলবে। ভারতের বিরুদ্ধে এই গেম চেঞ্জিং পরিকল্পনা কি সত্যি বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, নাকি এর ফলে ভারতের সঙ্গে শত্রুতা বেড়ে বাংলাদেশের ক্ষতি হবে? মোদী সরকার কি পারবে ডক্টর ইউনূসের এই কূটনৈতিক চালের পাল্টা জবাব দিতে? আপনাদের মতামত নিচে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।